ক্রিকেট খেলার পরিকল্পনা কাকে বলে, কিভাবে মানে এই সিরিজের পর সিরিজ জেতা যায়, কিভাবে একটা মানে টিম তাদের উন্নয়ন করবে, কিভাবে একটা টিম তাদের পরবর্তী পরিকল্পনা সাজাবে, এটা একমাত্র ইন্ডিয়াই তার জলজ্যান্ত উদাহরণ। আপনি হয়তো বলতেছেন আইপিএল শেষ, ইন্ডিয়া রিল্যাক্স আছে। না, আইপিএল শেষ, ইন্ডিয়া এখন ইংল্যান্ড ট্যুরে যাবে 5টা টেস্ট খেলতে, এরপর বাংলাদেশে আসবে। কিন্তু তার আগে ইংল্যান্ডের সাথে যে 5টা টেস্ট ম্যাচ আছে, এটা হচ্ছে টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ। সেইখানটায় ভালো করার জন্য যারা আইপিএল থেকে ছিটকে চলে গেছে যে টিমগুলো, না ইন্ডিয়ার যে এ টিম আছে, যারা আইপিএল শেষ করে ইংল্যান্ডের সাথে টেস্ট ম্যাচ খেলবে, সেই টিমটাকে ইন্ডিয়া অলরেডি কিন্তু ইংল্যান্ডে পাঠিয়ে দিছে। সেখানটায় তারা 4 দিনের ম্যাচ খেলবে এবং সেই ম্যাচগুলোতে ইন্ডিয়ানদের যে টিমটাই খেলবে ইংল্যান্ডের সাথে তাদেরকেই পাঠানো হয়েছে। জাওসাল থেকে শুরু করে ইন্ডিয়ান যারা টেস্ট ক্রিকেটাররা আছে, যারা আইপিএলের সুযোগ পায় নাই বা যারা ন্যাশনাল টিমের বাইরে আছে বা যারা টেস্ট টিম অনেকদিন ধরে টেস্ট টিমে খেলে নাই, তাদেরকে অলরেডি ইংল্যান্ডে পাঠিয়ে দেওয়া হয়েছে। তাহলে এই যে তারা ইংল্যান্ডে চলে গেছে এবং ইংল্যান্ডে গিয়ে খেলতেছে, তাহলে ইংল্যান্ডের ওয়েদার কন্ডিশন সব কিছুই তারা বুঝে যাচ্ছে এবং সেই বুঝে শুনে আবার ইংল্যান্ডের সাথে তারা খেলতে নামবে। তাহলে ইংল্যান্ড কি আসলেই ইন্ডিয়াকে হারাতে পারবে কন্ডিশনের দোহাই দিয়ে? তখন কি কোনো ক্রিকেটার কন্ডিশনের দোহাই দিতে পারবে? টিম ম্যানেজমেন্ট কি বুঝবে না যে কোন ক্রিকেটটাকে আমার খেলতে হবে? কারণ আইপিএল চলতেছে আইপিএলের গতিতে, ন্যাশনাল টিমের প্রস্তুতি চলতেছে ন্যাশনাল টিমের গতিতে। এটাই হচ্ছে রে ভাই বাস্তব পরিকল্পনা, যে পরিকল্পনায় আজকে ইন্ডিয়াকে সবার উপরে নিয়ে গেছে এবং ইন্ডিয়াকে নাম্বার 1 বানাইছে। কিন্তু উল্টা দিকে পাকিস্তানের চিত্র দেখেন, পিএসএল শেষ, বাংলাদেশের সাথে খেলা শেষ, এরপর পাকিস্তান দল বসে আছে, গায়ে হাওয়া লাগায় বেড়াইতেছে। তারপরও পাকিস্তানের যারা লিজেন্ডারি ক্রিকেটার আছে তারা কি বলবে? পাকিস্তানের ক্ষতির জন্য ইন্ডিয়া নাকি উপচে পড়ে থাকে, এটা বলার অপেক্ষায় রাখে না। অলরেডি ইউনুস খান বলে দিছে যে ইন্ডিয়ার কারণে পাকিস্তান ক্রিকেটের কোনো উন্নয়ন হয় না, কারণ ইন্ডিয়া সবসময় পাকিস্তানকে দমায় রাখে। ইন্ডিয়া সবসময় পাকিস্তানের যে খেলা আছে সেটার জন্য তারা ওতপড়ে থাকে কিভাবে পাকিস্তান ক্রিকেটকে ধ্বংস করা যায়। এই সম্পূর্ণরূপে এই কথাটার সাথে দ্বিমত পোষণ করি, কারণ বিসিসিআই কখনো পিসিবির সাথে দ্বন্দ্বে জড়াবে না। পিসিবির উন্নতি পিসিবিকেই করতে হবে, এইটা তারা বুঝতেই চায় না, তারা বুঝবেও না কখনো। কেন জানেন? যে মানুষগুলোর মন পরিষ্কার হবে না, যে মানুষগুলা কখনো নিজের মনটাকে নিজের মতো করে গড়তে পারবে না, সেই মানুষগুলা সবসময় অন্যের সমালোচনা করতেই ব্যস্ত। এটাই নিয়ম, এটাই মানুষের নিয়ম, এটাই উপরওয়ালার একটা দেখা খেলা। কারণ যে মানুষগুলা নিজের উপর সন্তুষ্ট হবে না, সে মানুষকে কখনো উপরওয়ালাও সন্তুষ্ট করতে পারবে না। পাকিস্তান ক্রিকেটটাও ঠিক তেমনই, তারা নিজেদের ক্রিকেটের উন্নয়ন করতে পারবে না, ইন্ডিয়ার পিছনে লেগে থাকবে। কেন রে ভাই? তোদের কি ইন্ডিয়া কি বাড়া ভাতে ছাই দেয় যে তোমরা ইন্ডিয়ার পিছনে লেগে থাকো? আরে ভাই, যদি আপনাদের মনে হয় যে ইন্ডিয়ার কারণে আপনাদের উন্নতি হয় না, ইন্ডিয়ার কারণে আপনারা উন্নতি করতে পারেন না, তাহলে আপনাদের উন্নতি করলে কি কারণে উন্নতি হয় সেই পয়েন্টটা খুঁজে বের করেন না। সেখানে ভারতকে দোষ দেওয়ার তো কোনো দরকার নেই। ইন্ডিয়ান ক্রিকেট টিমের দিকে তাকান, তারা ইংল্যান্ডে খেলতে যাবে, আগেই বললাম ইংল্যান্ডে অলরেডি পাঠিয়ে দিছে। কিন্তু আপনাদের পিএসএল শেষ, আপনারা আপনাদের খেলাদেরকে শোয়াই রাখছেন, বসায় রাখছেন, ঠিক বাংলাদেশের মতো। বাংলাদেশ এবং পাকিস্তানের মধ্যে আমি কোনো অমিল খুঁজে পাই না। বিসিবিও যেমন, সালার পিসিবিও তেমন, সব আবাল মার্কা ক্রিকেট টিম দুইটা, যে ক্রিকেট টিমের কোনোদিনও কোনো উন্নয়ন সম্ভব না। তারা শুধু দুর্নীতি, মারিং আর কাটিং, এই দুটা নিয়েই থাকবে। অপরদিকে বিসিসিআইয়ের দিকে তাকান, জলজান্ত উদাহরণ তৈরি করে দিবে, একের পর এক ক্রিকেটার তৈরি করে রাখছে একদম পারমাণবিক বোমের মতো। কাকে খেলাবেন? আমার তো মনে হয় বাংলাদেশ পাকিস্তানের বিপক্ষে ইন্ডিয়া যদি ডিগ্রেড একটা ক্রিকেট টিম খেলে, তাও আমার মনে হয় ইন্ডিয়াকে হারানো সম্ভব না। কারণ ইন্ডিয়ার ওই ডিগ্রেড প্লেয়াররাই না 2 বছর পর A+ ক্যাটাগরির প্লেয়ার হয়ে যায়। এবার আইপিএলেই দেখেন, আইপিএলে ইন্ডিয়ার যে T20 মেইন টিমটা আছে, সেই টিমের কোন প্লেয়ারটা ভালো খেলছে আমাকে দেখান। অভিষেক শর্মা, সঞ্জু স্যামসং, তিলক বার্মা, ঈশান কিষান, এরাই তো রানিং প্লেয়ার। একটা প্লেয়ার ভালো খেলছে সেরা 10-এ আছে? নাই, সেরা 10-এ একজনও নাই। কিন্তু আপনারা যদি খেয়াল করেন, এইবার আইপিএলের সেরা 10 ক্রিকেটার ইন্ডিয়ার ঘরোয়া ক্রিকেটাররা একদম নিজেদের পারফরমেন্স করে নিজেদেরকে নক্ষত্রের মতো জ্বলায় উঠছে। তাহলে এই ক্রিকেটারগুলোর যত্ন যেভাবে বিসিসিআই নেয়, তাহলে তারা 2 বছর পর কোথায় গিয়ে দাঁড়াবে? আর বাংলাদেশের বিপিএল শেষ, ঘুমাচ্ছে। বিপিএলের সেরা প্লেয়ারকে ন্যাশনাল টিমেই চান্স দেওয়া হয় না। পাকিস্তানের সেম অবস্থা, পিএসএলের সেরা প্লেয়ারকে ন্যাশনাল টিমেই চান্স দেওয়া হয় না। আর এখানে ইন্ডিয়ার সাথে পাকিস্তানের তুলনা করতে আসছেন, ভুলেও এই কাজটা করেন না। কারণ ইন্ডিয়ার সাথে পাকিস্তানের তুলনা করতে গেলেই আপনাকে আবাল ছাড়া আর কিছুই মনে হবে না। সো রান আউটে যারা দেখছেন, সাবস্ক্রাইব করতে ভুলেন না।